ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই দুদিন আগের আলোচিত সমালোচিত সব বুথ ফেরত জরিপই ভুল প্রমাণিত হলো। ফলের দিনেই পাল্টে যাচ্ছে সব হিসেব নিকেশ। 18তম লোকসভা নির্বাচনে ভোটের মাঠে সমানে সমানে দাপট দেখাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি ও বিরোধী ইন্ডিয়া জোট। এখনো পর্যন্ত ফলাফলে এগিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু আসল বিষয় হচ্ছে শেষ দফার ভোটের পর যেভাবে মোদীর জোটকে জিতিয়ে দিয়েছিল বুথ ফেরত জরিপগুলো, সেভাবে কিন্তু মোদীর অবস্থান আর নেই। বরং বুথ ফেরত জরিপ ভুল প্রমাণ করে নির্বাচনে ভয়ঙ্করভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। মোদী এগিয়ে থাকলেও টক্কর দেখাচ্ছেন রাহুল। মাত্র 50 আসনের আশপাশে ব্যবধান। শেকড় থেকে শিখরে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে 292 আসনে এগিয়ে আছে এনডিএ জোট। ফলে সরকার গঠনের জন্য ম্যাজিক মার্ক 272 পেরিয়ে গেছে। ফলে তৃতীয় মেয়াদে দিল্লির মসনদে আবারও ফিরছেন নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে ভোটের লড়াইয়ে বিস্ময়কর প্রত্যাবর্তনের গল্প এরই মধ্যে লিখে ফেলেছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট এখন পর্যন্ত এগিয়ে 232 আসনে। এই ফল দেখে নিশ্চয়ই এতক্ষণে ধ্যান ভেঙে গেছে নরেন্দ্র মোদীর। কি ভেবেছিলেন আর কি হয়েছে? এমন লড়াই হয়তো কল্পনাই করেনি গেরুয়া শিবির। বুথ ফেরত জরিপের ফল দেখেই বিজয় উল্লাস শুরু করে দিয়েছিল বিজেপি। আর এখন কংগ্রেসের দাপটে যেন নিভু নিভু করছে গেরুয়া শিবিরের প্রাণ। যে কোনো সময়ে পাশার দানও উল্টে যেতে পারে। এগিয়ে পিছিয়ে থাকার হিসেবে দেখা যাচ্ছে 400 পার দূরস্থান এনডিএ 300-র কম আছে। যদি এরকমই ফলাফল হয় তাহলে বিজেপি একার পক্ষে ক্ষমতায় সরকার গঠন করতে পারবে না। এই এগিয়ে পিছিয়ে থাকার হিসেব পরে বদলেও যেতে পারে। তবে গতবারে জেতা 55টি আসনে পিছিয়ে আছে এনডিএ। আর বিরোধী ইন্ডিয়া জোট এমন 83টি আসনে এগিয়ে আছে যেগুলোতে গতবার হেরেছিল তারা। অন্যদিকে ভারতের লোকসভা নির্বাচনে 2 আসনেই এগিয়ে আছেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার কেরালার ওয়েনাদ এবং উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে নির্বাচন করছেন তিনি। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী কেরালার ওয়েনাদ এবং উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও বিশাল ব্যবধানে এগিয়ে রাহুল। এই আসনটি কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। পশ্চিমবঙ্গের কাণ্ডারি দিদি মমতা ব্যানার্জি মাত্র 9টি আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল 31টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস 2টি আসনে এগিয়ে। উত্তরপ্রদেশেও এনডিএ ও ইন্ডিয়ার মধ্যে চলছে তীব্র লড়াই। সেখানে ইন্ডিয়া জোট 42টি ও এনডিএ 37টিতে এগিয়ে আছে। চূড়ান্ত ফল ঘোষণার পরই বোঝা যাবে কে হচ্ছেন ভারতের মতো বিশাল জনগোষ্ঠীর এই দেশের কাণ্ডারি। তবে এবার দারুণ চমক দেখাচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। জোহরা চৌধুরী সেতু, 71।